দুর্গাপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভায় যাচ্ছেন না দিলীপ ঘোষ। দিলীপ ঘোষ যাচ্ছেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভায়। গুরুত্বপূর্ণ কাজ পড়ে যাওয়ায় সিদ্ধান্ত বদল, এমনটাই সূত্রের খবর। কর্মীদের সঙ্গে সভায় যাওয়ার কথা জানিয়েছিলেন দিলীপ ঘোষ। তিনি বলেছিলেন তিনি যাবেন। আপাতত সিদ্ধান্তের পরিবর্তন দিলীপ ঘোষের। 21শে জুলাই উত্তরবঙ্গে নয়, দিলীপ থাকবেন দক্ষিণবঙ্গে। 21শে জুলাই খড়গপুরে থাকছেন। তবে আগামীকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভায় যাচ্ছেন না দিলীপ ঘোষ। সূত্রের খবর, গুরুত্বপূর্ণ কাজ পড়ে যাওয়ায় এই সিদ্ধান্ত বদল দিলীপ ঘোষের। কমলাক্ষ ভট্টাচার্য আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। কমলাক্ষ, তিনি তো বলেছিলেন যাবেন, কর্মীরা ডেকেছেন, সেই ডাকে সাড়া দেবেন, তাহলে কি হলো হঠাৎ? দেখো, এখনো পর্যন্ত আমরা দিলীপ ঘোষের বিশ্বস্ত সূত্রে বা তার ঘনিষ্ঠ মহলে তিনি এই ইচ্ছে প্রকাশ করেছেন যে তিনি আগামীকাল যাচ্ছেন না। প্রধানমন্ত্রী সভায় তিনি যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন এবং তিনি স্পষ্টতই সংবাদ মাধ্যমের উদ্দেশ্যেই বলেছিলেন যে তিনি নিমন্ত্রিত নন বা আমন্ত্রিত নন, কিন্তু একেবারে কর্মী হয়ে প্রধানমন্ত্রীর সভায় কর্মীদের সঙ্গে বসে শুনবেন, সেই ইচ্ছা তিনি প্রকাশ করেছিলেন। কিন্তু আজ এই জল্পনা বা এই গুঞ্জন সামনে চলে এলো। দিলীপ ঘোষ ফের ইচ্ছা প্রকাশ করেছেন যে তিনি প্রধানমন্ত্রী সভায় থাকতে পারছেন না। তার অত্যন্ত জরুরি একটি কাজ, গুরুত্বপূর্ণ কাজ পড়ে গিয়েছে, সেই কারণে তিনি সেই সভায় উপস্থিত থাকতে পারছেন না, এমনটাই তিনি ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন। তবে তোমাকে জানিয়ে রাখি যে এই পর্বে এই দিলীপ ঘোষ তার যখন কেন্দ্রীয় নেতৃত্ব এই বঙ্গ সফর করছেন, সাম্প্রতিককালে কোনো সভাতেই কিন্তু দিলীপ ঘোষ আমন্ত্রিত নন, সেই নিয়ে কিন্তু তার যথেষ্টই উষ্মা ছিল। এবং তিনি দিল্লিতে গিয়ে কেন্দ্রীয় নেতা শিবপ্রকাশের সঙ্গে দেখা করবার পরেও কিন্তু তার সেই ক্ষোভ তিনি উগরে দিয়েছিলেন। তিনি এমনটাই বলেছিলেন, দলের তিনি গুরুত্বপূর্ণ বৈঠকে চেয়ার পর্যন্ত পান না, সেই অভিযোগও তিনি সামনে এনেছিলেন এবং বিতর্ক বাড়িয়েছিলেন। সেই বিতর্ক বাড়িয়ে ফের আরো একবার তিনি প্রধানমন্ত্রীর সভায় থাকার ইচ্ছা প্রকাশ করা সত্ত্বেও তিনি আগামীকাল দুর্গাপুরের সভায় থাকছেন না, ফের নতুন করে বললেন। সুতরাং এই বিতর্ক বা জল্পনা আরো নতুন করে যে ঘোরালো করলেন দিলীপ ঘোষ, সেটা বলার অপেক্ষা রাখে না। সঙ্গে থাকো কমলাক্ষ। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, আগামীকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা, দুর্গাপুরে মোদীর সভায় যাচ্ছেন না দিলীপ ঘোষ। তার গুরুত্বপূর্ণ কাজ পড়ে যাওয়াতেই এই সিদ্ধান্ত বদল বলে সূত্রের খবর। দিলীপ ঘোষকে এর আগে মে মাসে আলিপুরদুয়ারে যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসেছিলেন তখনও দেখা যায়নি। পরবর্তীতে একাধিক বিজেপির গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে গড় হাজির ছিলেন দিলীপ ঘোষ। জল্পনা বাড়ে তারপর থেকেই, যদিও সম্প্রতি তিনি জানিয়েছিলেন কর্মীরা ডাকছেন আর তাই দুর্গাপুরে প্রধানমন্ত্রীর সভায় তিনি যাবেন, স্পষ্ট জানিয়েছিলেন। যদিও এই মুহূর্তের বড় খবর আপনাদের জানিয়ে রাখি, দুর্গাপুরে মোদীর সভায় যাচ্ছেন না দিলীপ ঘোষ। গুরুত্বপূর্ণ কাজ পড়ে যাওয়াতেই এই সিদ্ধান্ত বদল বলে সূত্রের খবর। শ্রমিক ভট্টাচার্য বিজেপি রাজ্য সভাপতির বক্তব্য শোনাবো। বিজেপির মঞ্চে কারা থাকবেন সেটা বিজেপি স্থির করবে এবং আমাদের পার্টির গঠনতন্ত্র মেনে পার্টির নিয়মানুসারে যাদের যাদের থাকার কথা তাদেরকে আপনারা মঞ্চে দেখবেন। আর এবার আপনাদের শোনাবো তৃণমূল কংগ্রেসের বক্তব্য। তৃণমূল নেতা অরূপ চক্রবর্তী কি বলছেন শুনুন। দিলীপ ঘোষ বিজেপির কাছে বিপদ নাকি বিজেপি দিলীপ ঘোষের কাছে আপদ সেটা বোঝা যাচ্ছে না। তবে এইটুকু বোঝা যাচ্ছে দিলীপ বা বিজেপি কেউই খুব একটা নিরাপদে নেই। কারণ দিলীপ ঘোষের বক্তব্যকে এন্ডোর্স দিলীপ ঘোষের পার্টি করছে কিনা সেটা আমরা জানি না। দিলীপ ঘোষ এতদিন শুনছিলাম তিনি উষ্মা প্রকাশ করছেন, তিনি উষ্মা প্রকাশ করছেন যে তাকে কর্মসূচিতে আহ্বান জানানো হচ্ছে না। তিনি উষ্মা প্রকাশ করেছেন বিভিন্ন সময় যে তাকে বিজেপি কোনো মঞ্চে ডাকে না। তারপরে শুনছি আবার তিনি নরেন্দ্র মোদীর মঞ্চে ডাক পেয়েছেন, অথচ আগের মঞ্চে ডাক পাননি। তাই যিনি বিজেপির নেতা হিসেবেই রেকগনাইজ নন, তার কথার উত্তর দেওয়ার কোনো প্রাসঙ্গিকতা আছে বলে মনে হয় না। আগে দিলীপ ঘোষ বিজেপির নেতা কিনা সেটা আগে নিজে কনফার্ম করুক, তারপর এই প্রশ্নের উত্তর দেওয়া যাবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।